গুড মর্নিং গাইস, শুরু হয়ে গেছে কালী পুজো ব্লগ। জার্নি স্টার্টস। ঠাকুর আনতে এসে জানতে পারছি যে গাড়িতে ব্রেক নেই। তো ওখানে এখন গভীর মিটিং চলছে। আমরা রিভার্সে যাচ্ছি কেন দাদা? এখানে সবাই সাক্ষী রইলো। সামনে বলছে ওরা দুজন দেবে। আমাদের বড় মা আমাদের ছোট মা দুমাই যাচ্ছে। এটা কি ডান্স হচ্ছে? এটা চৈতন্য ডান্স। মায়ের আগমনী, ভাই ফোঁটা, আজকে বিসর্জন, পুরোটাই এই ব্লগেতেই থাকছে। মা কালীকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং গাইস, শুরু হয়ে গেছে কালী পুজো ব্লগ চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 থেকে একেবারে এন্ড অফ দি কন্টিনিউ এই ব্লগটাতেই হবে। তো দিস ইজ সুমিত সাঁতরা, ছোটু, আমার মাই ফ্রেন্ড। আর এইখানে যে খালি জায়গাটা দেখছো, এখানে আজকে মা আসতে চলেছে, আমরা যাচ্ছি আনতে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা করে মা আসবে আজকে। জার্নি স্টার্টস নাও। জার্নি স্টার্টস নাও। পিন্টু আসুন। ঠাকুর আনতে এসে জানতে পারছি যে গাড়িতে ব্রেক নেই। আমাদের মা লোকের মা বাবা ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে, বাবার এখন চোখ ফোটে। আর এক মা, একই মা। চাঁদা তোলা হচ্ছে, ঠাকুরের চাঁদা এখানে তোলা হচ্ছে ঠাকুর আনতে এসে। ওখানে এখন গভীর মিটিং চলছে, চাঁদা ফাঁদা সব কালেকশন করছে, কি সব করবে বলে জানি না কিছু। মায়ের নথ কেনা হয়ে গেছে, এবার এটা পড়ানো হবে মাকে। সব এয়ার ব্রেক। দাদা আমরা রিভার্সে যাচ্ছি, আমরা রিভার্সে যাচ্ছি কেন দাদা? আমাদের শিবের চোখ ফুটে গেছে, শিবের ঘুম ভেঙে গেছে। মোটা লাগিয়েছিলাম তো উপরে, অনেকটা বড় আমি লাগিয়েছিলাম উপরে এরকম ভাবে। যা হবে অন ক্যামেরা, তাহলে ঘোর কেটে গেলে যদি মুখ ফেরা। ক্যামেরা হচ্ছে বল, এখানে বল, ক্যামেরা বল, কি বলেছিস? ক্যামেরা বলতে হবে, ক্যামেরা বল, তুই বল। আমি বক্স দেবো। ঠাকুর বলছিলি নিজে মুখে বলতে দে। যে যে দেবে। সামনের বছর অর্পণ ঠাকুর দেবে, ঠিক আছে, একটা কাতান দেবে, চাঁদমালা দেবে। গোপালদা জেনারেটর। আমি বক্স দেবো, পেতলের চাঁদমালা দেবো আমি না। এখানে সবাই সাক্ষী রইলো। সামনে বলছে ওরা দুজন দেবে। আচ্ছা পিছন দিকে আমি এ গোপালদা, আমি এটা দিবি তো? জেনারেটর আমি দিয়ে দেবো। আমি সব যাবতীয় ফুল হবে সব আমার।
ছোট মা ধুমাই যাচ্ছে। মা কালী কি তো ঠাকুর মশাই এখানে বলির তোড়জোড় করছে। মা কালীর পুজো মানেই শক্তির আরাধনা, আর শক্তির আরাধনা করতে গেলে বলি অবশ্যই দিতে হবে। আমাদের এখানে কোনো পশু বলি দেওয়া হয় না, এখানে পশু বলির পরিবর্তে ছাঁচি কুমড়ো, কাঁঠালি কলা এবং আখ এই তিনটে সবজিরই বলি দেওয়া হয়। ঠাকুমার নাতিদের ফোঁটা দিচ্ছে, তাই তো? শুনতে পাচ্ছ আজকে মায়ের বিসর্জন, তো মায়ের আগমনী ভাই ফোঁটা আজকে
আজকে বিসর্জন পুরোটাই এই ব্লগেতেই থাকছে। তো তোমরা এনজয় করো, দেখো, গিয়ে একটু নাচাকোদা হবে, তারপর মাকে বের করা হবে, দেন মাকে নিয়ে আমরা যাব বিসর্জন দিতে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, জুড়ে থাকো। তো বন্ধুরা, আমার দশা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু ঠাকুরকে বের করা হয়নি। আর এখন আমার দিদির সাথে একটু আর্গুমেন্ট চলছে। দিদি ওখানে গিয়ে বক্সের তালে তালে নাচছে, আর আমি বলছি যে না, তুই নাচবি না, তুই যাবি না। না, ওখানে গেলেন, ওখানে সবাই নাচছে, তুই নাচবি না। তুই তো নাচছিলি ওখানে, তুই তো নাচছিলি ওইখানে যে বক্স বাজছে কালীতলায়। তুই নাচবি না, তুইও নাচবি না, আমিও নাচবো না। এখনো বলছে যাই না, আমি যাই না, আমি যাই। তুই যাবি না। বাবা আমাদের মিষ্টি খেতে হবে বাবা, নাচো হয়। তোকে ওখানে মিষ্টি খেতে হবে? হ্যাঁ, ওখানে তো ঠাকুরকে মিষ্টি খাওয়াবে, তোকে কে মিষ্টি খাওয়াবে? আচ্ছা আমার মা তাও বই কাজ দেখি ভালো হবে। আর ডিম হবে। ডিম পেতে পারবি? ডিম নিয়ে আসবো রাতে কাটলে। তারকেশ্বর গেলে ডিম নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আয়। ঠিক আছে, ডিম নিয়ে আসবো আমি তারকেশ্বর গেলে। কিন্তু তোর ওখানে যাওয়া যাবে না এখন। কেন যাবো রে? না, ওখানে সবাই নাচছে, কে নাচছে আমি বলবে? ওখানে সবাই নাচছে। হ্যাঁ তুই ওটা কি নিয়ে এলি? চল। টোস্ট? হ্যাঁ তুই তুই একাই খাবি? আমি একা খাই, তুই খাবো? কখন খাবি? তোকে বললাম করতে হবে। আর মিষ্টি গো মিষ্টি চল রে। যখন ঠাকুর বের করা হবে তখন যাবি। যাওয়া যাবে না। দেবে তো ওখানে সবাই বক্সে নাচছে, ওখানে তোকে নাচলে হবে না। আজকে নাচছে তুই তুই বাড়িতে নাচ না, দেখি একটু তুই নাচ। আমি এসে নাচতে পারি না। হ্যাঁ তুই নাচতে পারবি, তুই নাচ এখানে হবে না। একটুখানি, একটুখানি, হ্যাঁ, একটুখানি, একটুখানি। এই ওখানে যেমন নাচলি তেমন নাচ। এটা কি ডান্স হচ্ছে? এটা চৈতন্য ডান্স? এই তো নয় গো, ওদিকে চল না। না, ওখানে গিয়ে নাচা যাবে না। কেন? তুই মায়ের সাথে যাবি। না, মা তোকে কেন দিতে পারছি না কামা। মা দেখ ওইদিকে আছে। কল করে তো মা গেলে তারপর তুই যাবি। কেন যাবো নি? এখন গেলে হবে, কেন কেন? কারণ এখন ওখানে বক্স বাজছে, সবাই নাচছে। তাহলে বন্ধ করতে বলুন না। এখন আমি বললে বন্ধ করবে নাকি? হ্যাঁ এদিকে যাবো না। না, আচ্ছা না, এখন নয়। আর কিছু করবো না, বসে থাকবো। না, বলেছি। না আমি একটু নাচা হয়ে গেছে, আর করবো থাকবো। ওর ওখানে নাচা হয়ে গেছে, এখানেও নেচেছে একটু। বলছে কতবার নাচবো। চল না চিন্তা, বাবা বলবে। চল, আবার হবে, আবার হবে, আবার হবে। ওদিকে দেখ, ওদিকে দেখে বল। দেখি হাত দেখি। আর ঘোরাস নি ওকে, আর গোয়েন গোয়েন না। কেন? আর মাথা ঘুরবে না? মাথা ঘুরবে। এদিকে চল না, তোকে আমি আর দিদি ওদিকে নাচছিলাম, এসে দেখি না মাকে বের করে ফেলেছে, বরণ শুরু হয়ে গেছে। আমি আর দিদি এখানে নাচছি, ওদিকে ঠাকুর বের করে ফেলেছে। তো গিয়ে দেখলাম মাকে ডাকতে এসেছি, বরণ করবে। আর আমাদের পাড়ার পুজোর বিসর্জন ঝামেলা না হয়ে কখনো সম্পন্ন হয় না।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থা। এবার আমি চান করবো আর ক্যামেরাটা ঠিক একদম রাইট টাইমে সুইচ অফ হয়ে গেল। আমি মাকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে দেখো মা যেন সুইচ অফ না হয়, সুইচ অফ না হয়, কিন্তু একদম আসল মুহূর্তেই সুইচ অফ হয়ে গেল। তো আজকের মতো এবং এই বছরের মতো কালী পুজোর ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর মা কালীকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বিসর্জনের পরের দিন প্রত্যেক বছরের ন্যায় এবছরেও খিচুড়ির একটা ছোট্ট ফিস্ট হয়েছিল, যেখানে পাড়ার সবাই সম্মিলিত ছিলাম। খুব আনন্দের সঙ্গে আমরা এই খিচুড়ি ভোগ উপভোগ করলাম। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে এখানে এন্ড করছি। তো মা কালীর আশীর্বাদে তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ব্লগটাকে দেখো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো টাটা।